রাতের বেলা একটা লোক তাহাজ্জুদ পড়তে ওঠে, তো ওই লোকটা তাহাজ্জুদ পড়তে ওঠে, উজু করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, আর আল্লাহর জিকির করে আল্লাহর কাছে দোয়া চায়। তো যে লোকটা রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠেছে, সে এক কথায় বলা যায় আল্লাহ আল্লাহ করছে, ঠিক কি না? আর ওই রাত্রিতে এক চোর বেটা উঠেছে চুরি করার জন্য। কথা বোঝা যাচ্ছে বাবা? এই কথাগুলো আপনি কোথায় গিয়ে পাবেন? চায়ের দোকানে না কোনো পার্টি অফিসে? তাহলে এই কথাগুলো একজন ইমানদার মুসলমান নারী পুরুষকে শেখা একান্ত দরকার। আমি ইমানদার, কিন্তু আমার ইমান রক্ষা করার জ্ঞান আমার দরকার। তাহলে আমার এই ইমানটাকে আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারবো, আশা করা যায়। সম্মানিত ভাইরা, এই জন্যই এই ওয়াজের মজলিসগুলোর দরকার গো। কিন্তু বড় দুঃখজনক কথা, ওয়াজের মজলিসগুলো একদল খেটে খুঁটে করে, আর একদল ভাইরা মায়েরা তাতে চাঁদা দেয়। কিন্তু জায়গায় দেখা যায় অধিকাংশ দিনদার ধার্মিক আল্লাহওয়ালা মানুষগুলোই বেশি শোনে। জি, যাদের শোনার দরকার তাদের সংখ্যা এখানে কম। এই হ্যাঁ না বল, অথচ তারা শুনলে এই টেবিল তৈরি করা আর আলোচনা করার আরো বেশি উপকার পাওয়া যেত। কিন্তু এ যেন হচ্ছে খানিকটা তেলা মাথায় তেল দেওয়া মতো। এই ভুল বলছি আমি? জি, যারা নামাজি মুসল্লি দিনদার আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা কিংবা দাড়ি নাই তবুও 5 ওয়াক্ত নামাজি, এরকম অনেক ভাই রয়েছে না? নাই ভাই, তাদের কাছেই ফের ধর্মের কথা আলোচনা করছি। হয়তো তাদের উপকার হয় না তা না, হচ্ছে জি, কিন্তু এর থেকেও বেশি উপকার পেত যারা আজও ঈমান আনার পরে ধর্মটাকে লালন পালন করে না, নামাজ কালাম পড়ে না, শরীয়ত সম্মতভাবে চলতে চায় না। ওই মানুষগুলো যদি এরকম মজলিসে বসে, ওই যুবকগুলো যদি এরকম মজলিসে বসে কিছু জ্ঞান নিত, তাহলে এদের আয়োজন আমাদের ব্রেন ঘামিয়ে কোরআন হাদিস থেকে কথাগুলো খুঁটে বেছে মানুষের কাছে তুলে ধরা, এগুলো সার্থকতা হতো। ঠিক না ভুল? সম্মানিত ভাই আমার, পাশে আর একটা কথা মনে রাখুন, ওটা তো বলেছি ঈমান চলে যাওয়ার কথা। এরপরে বুঝুন নিজে নিজেকে ঈমানদার বলে মনে করে, অথচ সে মুশরিক। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আমি ওইটাকে ব্যাখ্যা দিচ্ছি, আপনাকে একটু বুঝে। নাম্বার 1 মনে রেখে দিন, আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সেজদা করা, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই সেজদা যদি কেউ গাছতলায়, কেউ পাথরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ কবরে, কেউ পীরের কাছে, এই সেজদা, এই কপাল যদি অন্য কারোর কাছে মাটিতে ঠেকায়, জমিনে ঠেকায়, তাহলে এর নাম হলো শিরক ফিল ইবাদত। সে আল্লাহর ইবাদত ভেবে আল্লাহর সঙ্গে শরীক করছে। যে আল্লাহ যেমন সেজদার পাওনাদার, এই গাছও তেমন সেজদার পাওনাদার। আল্লাহ যেমন সেজদার পাওনাদার, এই পাথরও তেমন সেজদার পাওনাদার। আল্লাহ যেমন সেজদার পাওনাদার, এই গরুও তেমন সেজদার পাওনাদার। আল্লাহ যেমন সেজদার পাওনাদার, ওই পীর সাহেব তেমন সেজদার পাওনাদার। যে আল্লাহ যেমন সেজদার পাওনাদার, তেমন ওই কবরে যে লোকটা শুয়ে আছে, ওই লোকটাও তেমন সেজদার পাওনাদার। গলা ছেড়ে বলুন নাউজুবিল্লাহ। কি ভাই, এই যেগুলোর কথা বললাম, এরা কেউ সেজদার পাওনাদার? ভাই, আমার দেশে কাছাকাছি নেই, তবে দূরে আছে, আর বাংলাদেশে গিজ গিজ করছে। আমার দেশে আপনি দিল্লি যান, বোম্বে যান, আহমেদাবাদ যান, জি, এ সমস্ত নাম করা জায়গাগুলো চলে যেয়ে দেখুন, লক্ষ লক্ষ মুসলমান কবরে যেয়ে সেজদা হচ্ছে। আন্দাজে বলছি মনে হচ্ছে? হ্যাঁ, নিজে চোখে দেখে ঝগড়া বাঁধিয়ে, একবার না একাধিকবার।
জি বলুন আপনি। ওই লোকটা তো নিজেকে ইমানদার মুসলমান বলে মনে করছে, আর ইমানদার মুসলমান হিসাবে সে পীর সাহেবের কবর কাছে যাচ্ছে আর পীরের ভক্তির চোটে পীরের মাজারে সেজদা করছে, যেমন পুরুষ তেমন মহিলা। এবার বলেন ও শিরক করছে না করে না? জি জ্যান্ত পীর দিব্যু মুরিদ যে পায়ে সেজদা হচ্ছে আর পীর সাহেব পিঠ চাপড়াচ্ছে। আমি স্বচক্ষে ভিডিও দেখে বলছি, আপনিও দেখতে পাবেন। প্রিয় ভাই আমার, তাহলে ও নিজেকে ভাবছে আমি ইমানদার, কিন্তু আদাতে ও কি? জোরে বলেন কি? মুশরিক। বাহ, ভালোই বুঝেছেন। ও নিজেকে ভাবছে ইমানদার কিন্তু আদাতে ও মুশরিক। এটা একটা শিরক। দ্বিতীয় নম্বরে আর একটা শিরক হলো যে কথাটা আগে হালকা করে বলেছি। প্রিয় ভাইরা আমার, মনে রাখুন, আমার যদি মনে হয় আমার হায়াত আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে, আমার হায়াত আল্লাহ ছাড়া কেউ কেড়ে নিতে পারে, আমার রোগ বড় ডাক্তারের সারাতে পারে, কিংবা ISI কোম্পানির ওষুধ খেলে আমার রোগ সেরে যাবে, হে প্রিয় ভাইরা আমার, এটা হলো শিরক ফিস সিফাত। অর্থাৎ যে গুণের মালিক হলেন আল্লাহ, ওই গুণ আল্লাহর কোন সৃষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে রয়েছে, এই বিশ্বাস করার নাম হলো শিরক। ও গুণটা কার? আল্লাহ। আমি মনে করছি ও গুণ রয়েছে কোন ডাক্তারের ভিতরে, আমি মনে করছি ও গুণ রয়েছে কোন নেতার মধ্যে, আমি মনে করছি ও গুণ রয়েছে কোন ঔষধের মধ্যে। তাহলে যে গুণের মূল মালিক আল্লাহ, ওই গুণ আল্লাহ সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এই বিশ্বাসটাও জোরে বলেন কি? শিরক। এখন এই বিশ্বাস যারা করে তারা শিরক করছে, নিজেকে ভাবছে ইমানদার অথচ সে মুশরিক। অথচ কি? মুশরিক। এই অবাক কথা। এখনো এট দিস মোমেন্ট প্রচুর মানুষ এমন রয়েছে, পুরুষের তুলনায় মেয়েরা বেশি, যারা পীরের মাজারে মান্নত করে। ছাগল, মোরগ, দুধ, বাতাসা আছে না নাই? জি বাবু, পীর কি কারোর মনোবাঞ্ছা পূরণ করতে পারে? মনোবাঞ্ছা পূরণের মালিক আল্লাহ। পূরণের মালিক কে? আল্লাহ। মান্নত যদি তোমার করতেই হয় তাহলে কোন বৈধ মালের মান্নত করতে পারো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এখন যারা বাচ্চা হয় না বলে পীরের কবরে মান্নত করছে, যাদের রোগ সারে না বলে পীরের কবরে মান্নত করছে, কিংবা কেউ ভবিষ্যৎ জীবনের কোন আশা পূরণের লক্ষ্যে পীরের কবরে মান্নত করছে, ভাই সত্যি সত্যি আল্লাহ যে জিনিসের পাওনাদার, সে জিনিস আল্লাহর সৃষ্টির জন্য এরা বরাদ্দ করছে না করে না? এরা মুশরিক হবে না? হবে না? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে মনে রাখুন আরেকটা শিরক হলো যাকে বলা হয়, একদিকে আর হাদিসের ভাষায় বলে রিয়া, অপর দিকে তাকেই বলে আশিরকুল খফি। এটি হলো গোপন শিরক। গোপন শিরক কি সেটা? হে আল্লাহর বান্দা বান্দি, মনে রাখুন আল্লাহর সন্তুষ্টি ব্যতীত দুনিয়ার কোন ধান্দায় ইবাদত করা হলো গোপন শিরক। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, আমার তাসবিহ, তেলাওয়াত, আমার ওয়াজ দেওয়া, ওয়াজ করা, দান করা, সবগুলো হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি মনে হয় কারোর ওয়াজ হচ্ছে টাকা লোটার জন্য, কেউ সভা দিচ্ছে নাম কেনার জন্য, কেউ বা দান করছে জিন্দাবাদ করাবার জন্য, প্রিয় ভাই, কেউ বা
নামাজ পড়ছে লোককে দেখানোর জন্য, কেউ বড় তসবি নিয়ে তসবি টিপছে লোকে দেখুক যে আমি কত তসবি পড়ি। ভাই এই জাতীয় মনের মানুষগুলো তারা আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত আমল করছে না, তারা ইবাদত আমল করছে অন্য কাউকে খুশি করার জন্য। কথা বলেন, হাদিস শরীফে এসেছে যারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারুর সন্তুষ্ট করার জন্য, কারুর কাছে নাম কেনার জন্য, কারুর কাছে যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য যদি ধর্মের কোনো কাজ করে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে তুমি আমার সন্তুষ্টির জন্য করনি, যাকে খুশি করার জন্য করেছিলে তোমার পাওনা গন্ডা তার কাছ থেকে বুঝে নাও। কে দেবে বাবা? কেউ দেবে? কেউ দেবে না, কেউ দেবে। সম্মানিত ভাইরা আমার, একই বলা হয় গোপন শিরক। সুতরাং একে এরই আরেকটি নাম হলো রিয়া, যার বাংলা মানে হলো লোক দেখানো। হাদিসের আরেকটি শব্দ হলো সুমা, যেটা হলো লোককে শোনাবার জন্য করা। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি নিজেকে ইমানদার বলে জানি, কিন্তু কাজ যখন করি আল্লাহর খুশির জন্য করি না, আল্লাহ করি না, কাজে আমার কষ্ট হয়, কাজে আমার অর্থ বিনিয়োগ করতে হয়, কাজে আমার সময় নষ্ট হয়ে যায়, কিন্তু বিনিময়ে আমি আল্লাহর কাছে কিচ্ছু পাবো না, কিচ্ছু পাবো না। মানুষ বোঝে না, মানুষ বোঝে না। একদল লোক তো শোনেও না, আর একদল লোক শোনে তা মনে রাখে না, আর একদল লোক মনে রাখে তো কাজে লাগায় না। তার মানে প্রকৃত পক্ষে ওয়াজ নসিহতের কল্যাণ লাভ করার লোক সংখ্যা বড্ড কম। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, মনে রাখার দরকার, হাদিস শরীফে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে ইমাম গাজ্জালি তার কিতাবে উল্লেখ করেছেন, আন-নাসু কুল্লুহুম হালিকুন। প্রিয় নবী বলেন, মানুষ হলো মূলত ধ্বংসমুখী। আন্নাস শব্দটি সমগ্র সর্বস্তরের মানুষের জন্য প্রযোজ্য শব্দ। আল্লাহ বলেননি যে বুড়োরা ধ্বংসশীল, আল্লাহ বলেননি যুবক ধ্বংসশীল, আল্লাহ বলেননি ধনীরা ধ্বংসশীল, আল্লাহ বলেননি গরিবরা ধ্বংসশীল, আল্লাহ বলেননি মূর্খরা ধ্বংসশীল, আল্লাহ বলেননি জ্ঞানীরা ধ্বংসশীল। এক কথায় বলেছেন মানুষ ধ্বংসশীল, প্রথম কথা। পরে বলেছেন ইল্লাল আলিমুন, তবে হ্যাঁ যদি মানুষের মধ্যে যারা আলেম, এবং শুধু আলেম নয়, তারা আল্লাহ ভীরু আলেম, শুধু আল্লাহ ভীরু নয় আমলওয়ালা আলেম, তারা এই মানুষগুলো ধ্বংসের হাত থেকে বাঁচবে। সুবহানাল্লাহ বলেন। তাই এমনি মানুষ বাঁচবে না, বাঁচবে কারা? আলেমেরা। আবার বললেন ওয়ালা আলিমু ওয়ালা আলিমু আলিকুন ওয়ালা আলিমুনা হালিকুন, আলেমরাও ধ্বংস। যাও, যে আলেমরা আগের কথায় দেখছিলাম বাঁচবে, পরের বাক্যে এসে নবী বলছেন আলেমও ধ্বংস হবে, ইল্লাল আমিলুন, তবে আলেম যদি আমল ওয়ালা হয় তবে ধ্বংসের হাত থেকে বাঁচবে। তাহলে আলেম হলেই হবে না, গাদা ডিগ্রি জোগাড় করলেও হবে না, গাদা জ্ঞান লাভ করলেও হবে না, জ্ঞানের সাথে সাথে জ্ঞান অনুযায়ী জীবনে আমল করা লাগবে। জি, আলেম হব দুনিয়া লোভী, আলেম হব কথার কথা গান ভক্ত, সুদ ভক্ত, আলেম হব ফিতনাবাজ। ভাই আলেম হব হৃদয়ে আল্লাহর ভয় থাকবে না, বাহ্যিক ধর্মপরায়ণতা দেখাবো, কিন্তু অন্তর হবে আল্লাহর সন্তুষ্টি শূন্য। ও আমল করেও লাভ নাই, ও আমল করেও লাভ নাই। ভাই খুব সহজ কথায় একটা জিনিস বুঝুন, রাতের বেলা একটা লোক তাহাজ্জুদ পড়তে ওঠে, তো ওই লোকটা তাহাজ্জুদ পড়তে ওঠে উজু করে,
নামাজ পড়ে, কোরআন পড়ে, আর আল্লাহর জিকির করে আল্লাহর কাছে দোয়া চায়। তো যে লোকটা রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠেছে, সে এক কথায় বলা যায় আল্লাহ আল্লাহ করছে, ঠিক কি না? আর ওই রাত্রিতে এক চোর বেটা উঠেছে চুরি করার জন্য, সেও বেটা আল্লাহ আল্লাহ করছে। তার আল্লাহ আল্লাহ হলো আল্লাহ কেউ যেন দেখতে না পায়, আল্লাহ ধরা যেন না পড়ি, আল্লাহ আল্লাহ তুমি এ যাত্রায় আমারে বাঁচিয়ে দিও। এর মুখেও আল্লাহ আর তাহাজ্জুদ পড়া লোকের মুখেও আল্লাহ, তাহলে বাহ্যিক ভাবে দুজনাই আল্লাহ বলছে। বলো, কথা বলেন না কেন? তাহলে একজন আল্লাহ বলছে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আর একজন আল্লাহ বলছে যাতে দুনিয়ায় ধরা না খাই তার জন্য। কিন্তু বেটা তুই যে মরে গেলি, ওই আল্লাহই তোরে জাহান্নামে দেবে, তাই তোর আল্লাহ ডেকে লাভ কি হলো?